আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা কিভাবে আমাদের মুরগির শেড জীবাণুমুক্ত করি এবং আপনারা কিভাবে আপনাদের মুরগির ঘর জীবাণুমুক্ত করবেন। তো জীবাণুমুক্ত করার আমরা খুব সহজভাবে মুরগির ঘরটাকে জীবাণুমুক্ত করি। আপনারা অনেকেই হয়তো জানেন যে আমাদের কিছুদিন আগে বার্ড ফ্লুতে আমাদের খামারের দেশি মুরগি এবং কোয়েল পাখিগুলো মারা যায়। তো এই যে আমাদের বার্ড ফ্লুতে একটা ভাইরাস যে আক্রমণ করে, এখন আমাদের ঘরটা খুব ভালোভাবে পরিষ্কার করা দরকার। অথবা অনেক সময় আমাদের মুরগি কোয়েল পাখি বিক্রি করে আমরা আবার নতুন কোয়েল পাখি বা নতুন মুরগি উঠাইতে চাই। তো সেক্ষেত্রে আমাদের খামারটা কিন্তু পরিষ্কার করা দরকার বা জীবাণুমুক্ত করার দরকার হয়। তো জীবাণুমুক্ত করার ভাইরাসে আক্রমণ বা যে কোনো বিষয়ে জীবাণুমুক্ত একই রকম, কোনো সমস্যা নাই। তো সর্বপ্রথম আমাদের 4টি জিনিস প্রয়োজন। একটা হচ্ছে চুন, দ্বিতীয় ব্লিচিং, তৃতীয় পটাশ, চতুর্থ ক্রাশিন। এই 4টি জিনিস আমাদের প্রয়োজন। তো এখন কোনটা কতটুকু লাগবে, তো এটা হচ্ছে মূলত আপনার ঘরের হিসাব করে। যেহেতু আমার ঘরটা হচ্ছে 300 স্কোয়ার ফিটের, তো এখানে আমার মোটামুটি 5 থেকে 6 লিটার পানি হলেই মোটামুটি আমার ঘরে হয়ে যাবে। তো আপনার যদি 500 স্কোয়ার ফিট হয় তো সেখানে আপনার 10 লিটার মতো লাগবে। বা আপনার যদি 1000 স্কোয়ার ফিট হয় ঘর, সেক্ষেত্রে আপনার 20 লিটার মতো পানি লাগবে। তো মোটামুটি 5 লিটার পানির জন্য আপনার হচ্ছে গিয়ে 1 কেজি চুন, 100 গ্রাম পটাশ, 200 গ্রাম ব্লিচিং এবং 200 গ্রাম বা হচ্ছে আপনার 200 মিলি ক্রসিন তেল। তো এই 4টি জিনিস আমরা মিক্স করতে হবে, একসাথে পানিতে গোলাতে হবে। এর আগে আমাদের হচ্ছে কি আমাদের মুরগির ঘরের সমস্ত লিটার পরিষ্কার করে ফেলতে হবে। এরপর যে ঘর খামার রয়েছে বা শেড রয়েছে, এই শেডের চারিপাশে ঝুল কালি এগুলো আমাদের পরিষ্কার করতে হবে। এরপর আমরা পানি দিয়ে, সাদা পানি মোটর দিয়ে আমরা হচ্ছে পুরো ঘরটাকে পরিষ্কার করে নিব। এরপর গিয়ে আমরা হচ্ছে গিয়ে এই চুন, ব্লিচিং, ক্রাশিন, পটাশ, এই যে পানিটা রয়েছে, এই পানিটা হচ্ছে আমরা সমস্ত ঘরে, আপনার হচ্ছে নেটে, দেয়ালে, চারি সাইডে আমরা হচ্ছে স্প্রে করে দিব। এবং বাইরের সাইডেও ঠিক আমরা বাইরের সাইডেও হচ্ছে গিয়ে স্প্রে করে দিব। এবং যেহেতু আমাদের খামারে বার্ড ফ্লুতে আক্রমণ করেছে, আমরা প্রায় 1 থেকে 2 হাত জায়গা পর্যন্ত মাটিতেও স্প্রে করে দিব, যাতে করে কোনো জায়গা ফাঁকা না থাকে। এরপর যে পানি অবশিষ্ট থাকবে, ওই পানি আমরা সমস্ত ফ্লোরে ছিটিয়ে দিব। এরপর আমরা ঝাঁটা দিয়ে সমস্ত জায়গায় পানি দিয়ে দিব, যাতে করে কোনো জায়গা বাকি না থাকে। তো এখন এইটা করার মেন যে কারণটা, যাতে করে কোনো জায়গায় পটাশ, ব্লিচিং, চুন যাইতে না ফাঁকা না থাকে। কারণ ফাঁকা থাকলে ওইখানে জীবাণু থাকতে পারে, যে কারণে সমস্ত জায়গায় আমরা স্প্রে করে দিব এবং ঝাঁটা দিয়ে করে দিব। এবং এভাবে আমরা মোটামুটি 48 ঘন্টা থেকে 72 ঘন্টা রেখে দিব। এরপরে এটা আমাদের আর ধোয়ার প্রয়োজন নেই, এই অবস্থায় থাকবে। শুকিয়ে গেলে আমরা এখানে লিটার দিব, এরপরে নতুন করে মুরগি আনবো। তো এভাবে মূলত আপনারা মুরগির শেডটাকে পরিষ্কার করতে পারেন। এবং আশা করা এইভাবে পরিষ্কার করলে আপনাদের শেডে কোনো প্রকার জীবাণু থাকবে না। অথবা যদি ভাইরাসে আক্রমণ করে, সেক্ষেত্রে আপনারা 5-7 দিন বেশি সময় নিয়ে রেস্টে রেখে দিবেন, তাহলে আশা করা যায় ভাইরাসে আর কোনো সমস্যা হবে না।